হবে। একটা জিনিস একটু খেয়াল করার ব্যাপার, যে ধর্ষণের জায়গাগুলো এখন কিভাবে কোথায় গিয়ে আক্রমণাত্মক হচ্ছে, যে নারী থেকে শিশু অব্দে চলে যাচ্ছে, মানে একজন নারী ধর্ষণ থেকে শিশু ধর্ষণে চলে যাচ্ছে। এটা একটু মাথায় নিতে হবে আমাদের, যে একজন শিশু ধর্ষণের যে আক্রমণ সেখান থেকে রক্ষা পাচ্ছে। এই ব্যাপারটা কেন, প্রশ্নটা হচ্ছে কেন বারংবারে কেন এই ধারাবাহিক অনাচারটি এই রাষ্ট্রে হয়ে বেড়াচ্ছে এবং তার ভুক্তভোগী হচ্ছে আমাদের নারী থেকে শিশু। আপনারা যদি ওটি খেয়াল করে দেখেন, আমাদের রাষ্ট্রের নারী নিরাপত্তার জায়গা থেকে, নারী নিরাপত্তার কথা বহু জায়গায় আপনারা আলোচিত দেখবেন। আমাদের সংবিধানেও আপনারা দেখবেন যে নারী নিরাপত্তার বহু সুন্দর সুন্দর করে আলাপ আছে। যে জিনিসটা হবে, এই নির্যাতনের বিপরীতে মানে সব থেকে মজার একটা ঘটনা রাষ্ট্রের উদাসীনতা। রাষ্ট্র বিরোধের শাস্তিমূলক যে ব্যবস্থাটি গ্রহণ করবে, সেইখানে যে তার উদাসীনতা, এর মধ্যে যে আসলে একটা জিনিস বোঝা যায় নারীর প্রতি, নারী নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের যে উদাসীনতা এটা কতটা ভয়ঙ্কর। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এটাই কিন্তু নারীর উপর যে ধর্ষণ এটা বারংবারই জন্ম দিচ্ছে এবং ধারাবাহিকভাবে চলতে সহযোগিতা করছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, বারবার বলা হবে যে নারী হিসেবে কারণ হিসেবে তারা অনেকগুলো জিনিস দেখে, যে নারীর পোশাক আশাক দেখবে, নারীর চলাফেরা দেখে, নারীর হচ্ছে বাইরে আসা দেখে, নারীর ঘোরাফেরা করা যাবে না, ইত্যাকার বিষয়গুলো দেখে তারা। এবং এর মধ্যে যে জিনিসটা এখানে বারবার চিন্তা করা হয় যে দোষী মনে আসলেই নারী, সে স্বাধীন না, সে অস্বাধীন, কিন্তু বিষয়টি কি আসলেই তার? একটা শিশু তার পোশাক আচারে বা পোশাকের কি ব্যাপারটা আপনি করবেন, তার পোশাকের কি ধরবেন? যে রাজশাহীতে আমি যে বাসটির মধ্যে যে ধর্ষণটা হলো, যারা হচ্ছে প্রত্যক্ষদর্শী তারা বলতেছে ধর্ষণটা হয়েছে, অথচ মামলাটা নিচ্ছে না, বলছে স্যার আসুন আগামীকালকে আসেন, হ্যাঁ এই করে করে কালক্ষেপণ। তারপরে আবার দেখা গেল যে তিনজন হচ্ছে গ্রেফতার করা হয়েছে, তিনজনকে, তারা আবার আদালতে গিয়ে হচ্ছে বেপথের খালাস পাইল। মানে ধর্ষকদের সব থেকে নিরাপদ জায়গা হলো এই রাষ্ট্রটি, ধর্ষকদের সব থেকে নিরাপদ জায়গা হচ্ছে এই বিচার ব্যবস্থাটি, এই আদালতটি, যেখানে গিয়ে প্রতিগত চাল চেলে, আইনের চাল চেলে একজন ধর্ষক সহজে পলায়ন করতে পারে, কোনো বিচার হয় না। যেমন এই ধর্ষকদের নিরাপত্তা আসলে কে দেয়, কে দিচ্ছে? আপনারা একটু জরিপ করে দেখেন তো, বিগত সময়ে যে ধর্ষণগুলো হয়েছে কয়টা বিচার হয়েছে? 97, 2013 এবং 2020, তিনটা ধর্ষণ বিরোধী আন্দোলন আমরা এই বাংলাদেশে দেখেছি। তারপরে শাহবাগে দুটো ঘটেছিল, জাহাঙ্গীরনগরে একটা ঘটেছিল। এতগুলো যে ধর্ষণ বিরোধী আন্দোলন ঘটলো, কয়েকটা ধর্ষণ বন্ধ হয়েছে। একই সাথে 2020 সালে যে ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছিল, একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কয়েকটা মৃত্যুদণ্ড আপনারা দেখেছেন, কয়েকটা বিচার দেখেছেন। মানে একটি ধর্ষণেরও আমরা বিচার এই রাষ্ট্রে হতে দেখিনি। এই জায়গা থেকে আমরা আজকে সেই দাবিটাই তুলছি, যারা ধর্ষকদের বিচার করে না, যারা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়ায় না, তারা আলটিমেটলি এই ফেসিবাদ এবং স্বৈরাচারের চালান, এরা এই ফেসিবাদী সিস্টেমটাকে দাঁড় করিয়ে আছে এখানে। যে অভ্যুত্থান যে আমরা করলাম, নারীদের যে অংশগ্রহণ, সেটা ছিল হচ্ছে দেখার মতো, এবং নারীদের যে দ্রোহ বিদ্রোহ এবং তার যে প্রতিবাদ ফেসিবাদের বিরুদ্ধে, কারণ ওই ফেসিবাদের আমলেও ধর্ষণের চিত্র আপনারা দেখেছেন। 2020 থেকে 2024 সালে হচ্ছে 4000 প্রায় 5000টি ধর্ষণ ঘটেছিল, এটা ফেসিবাদের আমলে। ফেসিবাদের পরে যে 2 মাসের আবার একটা চিত্র আমরা পাইলাম, প্রায় 700 হচ্ছে ধর্ষণ কাণ্ড ঘটে গেল। যেমন এই যে ফেসিবাদ থেকে কি নারীরা মুক্ত হয়েছে? হয়নি। কিন্তু ফেসিবাদ উৎখাতে নারীদের যে অবদান সেটা কিন্তু দেখার মতো ছিল। কিন্তু আমরা দেখলাম যে জাতীয় ঐক্যের যে মিটিংটা হলো, সেখানে আপনার নারীদের কোনো উপস্থিতি নাই। এই যে বিগত সময়ে যে সমস্ত নারী ধর্ষণ এখানে সংগঠিত হয়েছে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা সহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হচ্ছে নিশ্চিত করতে হবে। 6 বছর বেশি হয়ে গেলেও নারী নিরাপত্তার ক্ষেত্রে তারা যে সামাজিক বা রাষ্ট্রীয় কিছুদিন আগে আমরা দেখলাম যখন বাসে ছিল, আপু আপনার কিন্তু শোনা যায় না, আপনি আরো কাছে নেন, একদম কাছে নেন। সুতরাং এখন আমরা যদি ধর্ষণের বা নারীর উপরে মোরাল পুলিশিং, নারীর উপরে পার্শ্ববিকতা, এসব মর্মান্তিক ঘটনা